মধ্য এশিয়ার দিকসীমাহীন মরুভূমির মাঝখানে বালু ও বাতাসের খেলা, বিরামহীন অস্থির চঞ্চল খেলা। রাত্রি নাই, দিন নাই, সমগ্র মরুপ্রান্তর ব্যাপিয়া এই খেলা চলিতেছে। খেলা বটে, কিন্তু নিষ্ঠুর খেলা, অবোধ শিশুর খেলার মতো প্রাণের প্রতি মমতাহীন ক্রূর খেলা। ক্ষুদ্র মানুষের সৃষ্ট ক্ষুদ্র নিয়মের এখানে মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই। দয়া করুণা এখানে আপন শক্তিহীন ক্ষুদ্রতায় ব্যর্থ হইয়া গিয়াছে। প্রকৃতির নিষ্ঠুরতায় কোনো বিধিবিধান নাই। কখনো 50 বৎসর ধরিয়া বায়ু ও বালুর দুর্লক্ষ ষড়যন্ত্রে একটি তৃণশ্যামল নির্ঝর নিষিক্ত ওয়েসিস ধীরে ধীরে মরুভূমির জঠরস্থ হইতেছে। আবার কখনো একটি দিনের প্রচণ্ড বালু ঝটিকায় তেমনই শ্যামল লোকালয়পূর্ণ ওয়েসিস বালুস্তূপের গর্ভে সমাহিত হইতেছে। দূরে, বহু দূরে হয়তো আরেকটি নূতন ওয়েসিসের সূচনা হইতেছে। এমনই অর্থহীন প্রয়োজনহীন ধ্বংস ও সৃজনের লীলা নিরন্তর চলিতেছে। এই মরুসমুদ্রের মাঝখানে ক্ষুদ্র একটি হরিদ্বর্ণ দ্বীপ, একটি ওয়েসিস। দূর হইতে দেখিলে মনে হয় তৃষ্ণাদীর্ণ ধূসর বালুপ্রান্তরের উপর এক বিন্দু নিবিড় শ্যামলতা আকাশ হইতে ঝরিয়া পড়িয়াছে। কাছে আসিলে দেখিতে পাওয়া যায় শতহস্ত ব্যাস বিশিষ্ট একটি সস্পাঞ্চিত স্থান কয়েকটি খর্জুর বৃক্ষের ধ্বজা উড়াইয়া এখনও মরুভূমির নির্দয় অবরোধ প্রত্যাহত করিতেছে। খর্জুর ছায়ার অন্তরাল দিয়া একটি প্রস্তর নির্মিত সংঘারামের অর্থপ্রথিত ঊর্ধ্বাঙ্গ দেখা যায়। মধ্য এশিয়ার মরুভূমিতে প্রাকৃতিক নির্মমতার কেন্দ্রস্থলে মহাকারুণিক বুদ্ধ তথাগতের সংঘারাম মাথা জাগাইয়া আছে। একদিন এই স্থান জনকোলাহল মুখরিত সমৃদ্ধ জনপদ ছিল। 10 ক্রোশ স্থান ব্যাপিয়া নগর, হাট, উদ্যান, চৈত্য বিরাজিত ছিল। 100 ক্রোশ দূর হইতে স্বার্থবাহ বণিক উষ্টপৃষ্ঠে পণ্য লইয়া মরুবালুকার উপর কঙ্কাল চিহ্নিত পথ ধরিয়া এখানে উপস্থিত হইত। ক্ষুদ্র রাজ্যে একজন ক্ষুদ্র শাসনকর্তাও ছিল, কিন্তু এখন আর কিছু নাই। এমনকি যে কঙ্কাল শ্রেণী মরুপথে বহির্জগতের সহিত সংযোগ রক্ষা করিত, তাহাও লুপ্ত হইয়াছে। কিঞ্চিদূন 50 বৎসর পূর্বে বালু ও বাতাস এই স্থানটিকে লইয়া নৃশংস খেয়ালের খেলা আরম্ভ করিয়াছিল। মরু এবং ওয়েসিসের সীমান্ত চিহ্নিত করিয়া খর্জুর বৃক্ষের সারি চক্রাকার প্রাকারের মতো ওয়েসিসকে ঘিরিয়া রাখিয়াছে। এই সীমান্ত ভূমির ওপর সূক্ষ্ম বালুকার পলি পড়িতে লাগিল। কেহ লক্ষ্য করিল না। 2-3 বৎসর কাটিল। সহসা একদিন একটি উৎসের জলধারা শুকাইয়া গেল। লক্ষ্য করিলেও কেহ গ্রাহ্য করিল না। আরও অনেক উৎস আছে। 10 বৎসর কাটিল। তারপর একদিন সকলে সত্রাসে হৃদয়ঙ্গম করিল, ওয়েসিস সংকুচিত হইয়া আসিতেছে। অলক্ষিতে মরুভূমি অনেকখানি সীমানা গ্রাস করিয়া লইয়াছে। অতঃপর ফাঁসির দড়ি যেভাবে ধীরে ধীরে কণ্ঠ চাপিয়া প্রাণবায়ু রোধ করিয়া ধরে, তেমনিভাবে মরুভূমি ওয়েসিসকে চারিদিক হইতে চাপিয়া ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর করিয়া আনিতে লাগিল। প্রথমে আহার্য পানীয়ের অপ্রতুলতা, তারপর বসবাসের স্থানাভাব হইল। যাহারা পারিল পলায়ন করিল, উষ্ট্র গর্ধপৃষ্ঠে চাপিয়া যথাসম্ভব ধনসম্পত্তি লইয়া অন্য বাসস্থানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। যাহারা তাহা পারিল না, তাহারা শঙ্কাকুল চিত্তে মরুর পানে তাকাইয়া অনিবার্য পরিসমাপ্তির জন্য প্রতীক্ষা করিতে লাগিল। জনপদের জনসংখ্যা অর্ধেকের অধিক কমিয়া গেল। মরুভূমির তরা নাই, ব্যস্ততা নাই। নাগ কবলিত ভেকের ন্যায় ওয়েসিস অল্পে অল্পে মরুর জঠরস্থ হইতে লাগিল। এক পুরুষ কাটিয়া গেল। যাহারা যুবক ছিল তাহারা এই অনির্বাণ আতঙ্ক বুকে লইয়া বৃদ্ধ হইল। কিন্তু সৃষ্টির বিরতি নাই। ধ্বংসের করাল ছায়ার তলে নবতর সৃষ্টি জন্মগ্রহণ করিয়া বর্ধিত হইয়া উঠিতে লাগিল। একদিন গ্রীষ্মের তাম্রতপ্ত দ্বীপ্রহরে দিগন্তরাল হইতে কৃষ্ণবর্ণ আঁধি উঠিয়া আসিল।
মরুভূমির এই আঁধির সহিত তুলনা করিতে পারি পৃথিবীতে এমন কিছু নাই। মহাপ্রলয়ের দিনে শুষ্ক জীর্ণ পৃথিবী বোধ হয় এমনই উন্মত্ত বালুঝটিকার আবর্তে চূর্ণ হইয়া শূন্যে মিলাইয়া যাইবে। 2 দিন পরে আকাশ পরিষ্কার হইয়া প্রখর সূর্য দেখা দিল। বিজয়িনী প্রকৃতির সগর্ব হাসির আলোয় ওয়েসিস উদ্ভাসিত হইল। দেখা গেল ওয়েসিস আর নাই, পর্বত প্রমাণ বালুকার তলায় চাপা পড়িয়াছে। কেবল উচ্চ ভূমির উপর প্রতিষ্ঠিত সংঘারামের অর্ধনিমজ্জিত চূড়া ঘিরিয়া কয়েকটি খর্জুর বৃক্ষ শোকার্তভাবে দাঁড়াইয়া এই সমাধিস্থল পাহারা দিতেছে। মানুষের চিহ্নমাত্র কোথাও নাই। দ্বীপ্রহরে সংঘের উপরিতলের একটি বালু সমাহিত গবাক্ষ হইতে অতি কষ্টে বালুকা সরাইয়া বিবরবাসী সরীসৃপের ন্যায় 2টি প্রাণী বাহির হইল। মানুষই বটে, একজন বৃদ্ধ, দ্বিতীয়টি বলিষ্ঠ দেহ যুবা বলিয়া প্রতীয়মান হয়। যুবা বৃদ্ধকে টানিয়া বাহির করিয়া আনিল। তারপরে উভয়ে বহুক্ষণ গবাক্ষের বাহিরে বালুর উপর পড়িয়া দীর্ঘ শিহরিত প্রশ্বাসে মুক্ত আকাশের প্রাণদায়ী বায়ু গ্রহণ করিতে লাগিল। ক্রমে তাহাদের তৃষ্ণা বিদীর্ণ অধরষ্ঠে কালিমালিপ্ত মুখে মানুষী ভাব ফিরিয়া আসিল। চিনিবার মতো কেহ থাকিলে চিনিতে পারিত। একজন সংঘস্থবির পিথুমিত্ত, দ্বিতীয় ভিক্ষু উচণ্ড। বালু ঝটিকা আরম্ভ হইবার সময় সংঘের অন্যান্য সকলেই ভীত হইয়া বাহিরে আসিয়াছিল। তাহারা কেহ বাঁচে নাই। কেবল এই 2 জন সংঘের দ্বিতলস্থ পরিবেনে অবরুদ্ধ হইয়া পড়িয়াছিলেন। দৈবক্রমে রক্ষা পাইয়াছেন। বালুকার স্তূপ ঢালু হইয়া সংঘের গাত্র হইতে নামিয়া গিয়াছে। উভয়ের বায়ু ক্ষুধা কথঞ্চিৎ প্রশমিত হইলে তাহারা টলিতে টলিতে নিম্নাভিমুখে অবতরণ করিতে লাগিলেন। বাঁচিতে হইলে জল চাই। সংঘের পাদমূলে খর্জুর কুঞ্জের মধ্যে একটি প্রস্তর গুহা হইতে প্রস্রবণ নির্গত হইত। সেখানে 2 জনে উপস্থিত হইলেন। দেখিলেন প্রস্রবণের মুখ বুজিয়া গিয়াছে বটে, কিন্তু বালুবন্ধ উৎসের শতপ্রবাহ রোধ করিতে পারে নাই। গুহামুখের বালুকা সিক্ত হইয়া উঠিয়াছে। আরও দেখিলেন সেই সিক্ত শিকতার উপর 2টি মানব শিশু। প্রথমটি 5-6 বৎসরের বালক, নিদ্রিত অথবা মূর্ছিত হইয়া পড়িয়াছে। তাহার মেরু সংলগ্ন জঠর ধীরে ধীরে উঠিতেছে পড়িতেছে। দ্বিতীয়টি অনুমান 1.5 বৎসরের একটি বালিকা, শুভ্র নগ্ন দেহে একাকিনী খেলা করিতেছে। খর্জুর বৃক্ষের চ্যুতপক্ক ফল কুড়াইয়া খাইতেছে, আর নীল নেত্র মেলিয়া আপন মনে কলস্বরে হাসিতেছে। মৃত বা জীবিত আর কেহ কোথাও নাই। প্রকৃতির দুরবগাহ রহস্য। প্রভঞ্জনের ধ্বংসতাণ্ডবের মধ্যে এই 2টি সুকুমার জীবনকণিকা কি করিয়া রক্ষা পাইল? 2 ভিক্ষু প্রথমে বালু খনন করিয়া জল বাহির করিলেন। 1 দণ্ডকাল অঙ্গুলির সাহায্যে গুহামুখ খনন করিবার পর উৎসের পথ মুক্ত হইল। উভয়ে অঞ্জলি ভরিয়া জলপান করিলেন। প্রচণ্ড সূর্য তখন পশ্চিম আকাশে ঢলিয়া পড়িয়াছে। খর্জুর বৃক্ষের ছায়া পূর্ব দিগন্তের দিকে দীর্ঘতর অঙ্গুলি নির্দেশ করিয়া কোন অনাদি রহস্যের ইঙ্গিত জানাইতেছে। সংঘস্থবির পিথুমিত্ত একবার এই সমাধিস্তূপের চারিদিকে চাহিলেন। ঊর্ধ্বে সংঘের বালুমগ্ন শিখর, নিম্নে তরঙ্গায়িত বালুকা রাশি দিকপ্রান্তে মিশিয়াছে। তাহার শীর্ণ গণ্ড বাহিয়া অশ্রুর 2টি ধারা গড়াইয়া পড়িল। শিশু দুটিকে নিজ ক্রোড়ে টানিয়া লইয়া স্খলিত কণ্ঠে বলিলেন, তথাগত। অতঃপর মরুভূমির একান্ত নির্জনতার মাঝখানে বুদ্ধ তথাগতের সংঘ ছায়ায় এই 4টি মানব জীবনের ক্রিয়া আবার নূতন করিয়া আরম্ভ হইল। স্থবির পিথুমিত্ত বালকের নাম রাখিলেন নির্বাণ। বালিকার নাম হইল ইতি। মাধবী পৌর্ণমাসীর প্রভাতে স্থবির পিথুমিত্ত সংঘের একটি প্রকোষ্ঠে বসিয়া পাতিমোক্ষ পাঠ করিতেছিলেন। সংঘের একমাত্র শ্রমণ ভিক্ষু উচণ্ড তাহার সম্মুখে মেরুযষ্টি ঋজু করিয়া স্থিরভাবে বসিয়াছিলেন।
শ্রোতা কেবল তিনি। দীর্ঘ ৫৫ বৎসর উভয়ের দেহেই কাল করাঙ্ক চিহ্নিত করিয়া দিয়াছে। সংঘস্থবিরের বয়স এখন ন্যূনকল্পে ৭০ বৎসর। মুণ্ডিত মস্তকে মেদহীন চর্মের আবরণ তলে করটির আকৃতি সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। দেখিয়া শুষ্ক দাড়িম্ব ফলের ন্যায় মনে হয়। চক্ষুতারকা বর্ণহীন, দৃষ্টি নিষ্প্রভ, যেন মরুভূমির উষ্ণ নিঃশ্বাসে চোখের জ্যোতি নির্বাপিত হইয়াছে। তবু এই জরা বিশীর্ণ মূর্তির চারিপাশে জীবনব্যাপী সচ্চিন্তা ও সুচিতার মাধুর্য একটি সূক্ষ্ম অতীন্দ্রিয় শ্রী রচনা করিয়া রাখিয়াছে। ত্রিতাপ তাহার চিত্তকে স্পর্শ করিতে পারে নাই। ভিক্ষু উচণ্ডেরও যৌবন আর নাই। বয়ক্রম অনুমান ৪৫ বৎসর, কিন্তু দেহ এখনও সবল ও দৃঢ়। সমান্তরাল রেখা চিহ্নিত ললাট তটে ঘন রোমশ ভ্রু দুই একটি পাকিতে আরম্ভ করিয়াছে। চোখের দৃষ্টি কঠোর ও বৈরাগ্যব্যঞ্জক। তাহাকে দেখিয়া মনে হয় প্রকৃতির সহিত নিরন্তর যুদ্ধে ক্ষতবিক্ষত হইয়াও তিনি পরাভব স্বীকার করেন নাই। বিদ্রোহীর সদা জাগ্রত যুজুৎসা তাহার ছিন্ন গলিত চিবর ভেদ করিয়া বাহির হইতেছে। পাতিমোক্ষ পাঠ শেষ হইল। নিদান হইতে অধিকরণ সমত পর্যন্ত বিবৃত করিয়া পরিশেষে স্থবির বলিলেন, হে মাননীয় ভিক্ষু, আপনার নিকট পারাজিক সংঘাদিশেষ প্রভৃতি ধর্ম আবৃত্তি করিলাম। শেষবার প্রশ্ন করিতেছি, যদি কোনো পাপ করিয়া থাকেন ক্ষেপণ করুন, আর যদি পাপ না করিয়া থাকেন নীরব থাকুন। দীর্ঘ পাতিমোক্ষ পাঠ শুনিতে শুনিতে ভিক্ষু উচণ্ড বোধ করি আত্মস্থ হইয়া পড়িয়াছিলেন, অথবা বিষয়ান্তরে তাহার মন সংক্রামিত হইয়াছিল। স্থবিরের শেষ জিজ্ঞাসা কর্ণে যাইতেই তিনি চকিত হইয়া একবার নিজের উভয় পার্শ্বে দৃষ্টিপাত করিলেন। তাহার ললাটের ভ্রুকুটি যেন ঈষৎ গভীরতর হইল। ওষ্ঠাধর দৃঢ়বদ্ধ করিয়া তিনি মৌন হইয়া রহিলেন। স্থবির তখন কহিলেন, হে মাননীয় ভিক্ষু, আপনার মৌন ভাব দেখিয়া জানিলাম আপনি পরিশুদ্ধ আছেন। মনে হইল এই বাক্যের সঙ্গে সঙ্গে তিনি একটি দীর্ঘশ্বাস মোচন করিলেন। অনুষ্ঠান শেষ হইল। দিবা তখনও প্রথম প্রহর অতীত হয় নাই। অলিন্দ পথে তির্যক সূর্যরশ্মি প্রবেশ করিয়া কক্ষের ম্লান ছায়াচ্ছন্নতা দূর করিয়াছে। উভয়েই তরুণ রবিকর অনুসরণ করিয়া বাহিরে দৃষ্টি নিক্ষেপ করিলেন। স্বর্ণাভ শিকতার পটভূমিকায় কয়েকটি আন্দোলিত খর্জুর শীর্ষ চোখে পড়িতেছিল। উভয় গাত্রোত্থান করিলেন। সহসা উচণ্ড কহিলেন, থেরো, একটি কথা আপনাকে বলিবার অভিলাষ করিয়াছি। নির্বাণকে উপসম্পদা দান করা কর্তব্য। তাহার ২০ বর্ষ বয়ক্রম হইয়াছে। স্থবির উচণ্ডের মুখের পানে চাহিলেন, তারপর ধীরে ধীরে বলিলেন, নির্বাণের যথার্থ বয়ক্রম ২০ বর্ষ কিনা তাহা আমরা জ্ঞাত নহি। উচণ্ডের কণ্ঠস্বরে ঈষৎ অধীরতা প্রকাশ পাইল। তিনি কহিলেন, এ স্থলে অনুমানই যথেষ্ট। স্থবির ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, নির্বাণ কি উপসম্পদা লইতে ইচ্ছুক? উচণ্ড কহিলেন, অবশ্যই ইচ্ছুক। সংঘের উপাসক রূপে সে এতকাল আমার নিকট শিক্ষা গ্রহণ করিয়াছে। সংঘে সে পালিত ও বর্ধিত। সংঘভিন্ন তাহার স্থান কোথায়? স্থবির আবার রবিকরোজ্জ্বল বহিঃপ্রকৃতির পানে ক্ষণকাল চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, ভালো, তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখা যাউক। আবার মনে হইল একটা দীর্ঘশ্বাস পড়িল। উচণ্ড তীক্ষ্ণ চক্ষে স্থবিরের পানে চাহিলেন। একবার যেন কিছু বলিতে উদ্যত হইলেন, কিন্তু পরক্ষণেই বাক সংযত করিয়া বলিলেন, উত্তম, তাহাকে আপনার নিকট ডাকিয়া আনিতেছি। বলিয়া তিনি সংঘের বাহিরে চলিলেন। গত ৫৫ বৎসরে বিহারের বহিরাকৃতির কোনো পরিবর্তন হয় নাই। বালুঝুটিকার পর যেমন অর্ধপ্রথিত ছিল তেমনই আছে। যে বিরাট বালুস্তূপ তাহাকে আবৃত করিয়াছিল, তাহা হইতে মুক্ত করা ২ জন মানুষের সাধ্য নয়। উপরিতলের কয়েকটি প্রকোষ্ঠ কোনক্রমে পরিষ্কৃত হইয়াছিল। তাহাতেই ভিক্ষুদ্বয় শিশু দুইটিকে লইয়া আশ্রয় লইয়াছিলেন।
সংঘের নিম্নতল চিরতরে অবরুদ্ধ হইয়া গিয়াছিল। সংঘ হইতে অবতরণ করিয়া উচণ্ড খর্জুর কুঞ্জের দিকে চলিলেন। খর্জুর কুঞ্জের ছায়ায় গুহানিঃসৃত প্রস্রবণের মন্দ স্রোত স্বচ্ছ ধারায় বহিয়া গিয়াছে। কাকচক্ষু জল মাত্র বিতস্তি প্রমাণ গভীর। নিম্নে বালুকার আকুঞ্চিত স্তর দেখা যাইতেছে। গুহামুখের সন্নিকটে নির্বাণ অধোমুখে শয়ান হইয়া মৃদু প্রবাহিত জলধারার প্রতি চাহিয়াছিল। দুই বাহুর ওপর চিবুক ন্যস্ত করিয়া অন্য মনে কি জানি চিন্তা করিতেছিল। খর্জুর শাখার রন্ধ্রচ্যুত এক ঝলক রৌদ্র তাহার পৃষ্ঠের উপর পড়িয়া তাহার স্বর্ণাভ দেহবর্ণকে মার্জিত ধাতু ফলকের ন্যায় উজ্জ্বল করিয়া তুলিতেছিল। ঋজু নাতিমাংসল দেহে কেবল একটি শুভ্র বহির্বাস, কোটি হইতে জানু পর্যন্ত আবৃত। উন্মুক্ত স্কন্ধ, বাহু ও বক্ষ দৃঢ় পেশিবদ্ধ। মস্তকের কৃষ্ণ কেশ সর্পশিশুর মতো মুখমণ্ডলকে বেষ্টন করিয়া আছে। যৌবনের নবারুণ উষালোকে নির্বাণের দেহকান্তি দেখিয়া গ্রীক ভাস্করের রচিত ভাস্কর দেবতার মূর্তি মনে পড়ে, কিন্তু তাহার মুখে ভাস্কর দেবতার বিজয়দৃপ্ত গর্বের ব্যঞ্জনা নাই। নব যৌবনের স্বাভাবিক পৌরুষের সহিত চিৎশক্তির এক অপরূপ করুণ মাধুর্য মিশিয়াছিল। গ্রীক ভাস্কর এই অপূর্ব সংমিশ্রণ পরিকল্পনা করিতে পারিতেন না। প্রস্রবণের দিকে চাহিয়া নির্বাণ চিন্তা করিতেছিল। কি গহন দুরবগাহ তাহার চিন্তা সে নিজেই জানে না। নিষ্পলক দৃষ্টি অগভীর জলের স্তর ভেদ করিয়া নিম্নে আরও নিম্নে পৃথিবীর কেন্দ্র গুহায়, যেখানে কেবল নিরাসক্ত প্রাণ ধর্মের ক্রিয়া চলিতেছে, বোধ করি সেইখানেই উপনীত হইয়াছিল। বহিঃপ্রকৃতির প্রতি তাহার মন ছিল না, কিন্তু তথাপি এই অন্তর্মুখী তন্ময়তার মধ্যেও তাহার চক্ষু এবং শ্রবণেন্দ্রিয় অলক্ষিতে সতর্ক উৎকর্ণ হইয়াছিল। সহসা তাহার বক্ষ বিস্ফারিত করিয়া একটি গভীর নিঃশ্বাস নির্গত হইল। কিছুদিন যাবৎ নির্বাণের মনে এক ভীষণ বিপ্লব উপস্থিত হইয়াছে। যাহারা শিশুকাল হইতে একসঙ্গে বর্ধিত হয়, তাহাদের মনে পরস্পর সম্বন্ধে প্রায় কোনো মোহ থাকে না। নির্বাণের মনেও ইতি সম্বন্ধে মোহ ছিল না, বরং ইতি স্ত্রীসুলভ নমনীয়তায় নির্বাণকে পুরুষত্ব ও বয়োজ্যেষ্ঠতার মর্যাদা দিয়া সসম্ভ্রমে তাহার পিছন পিছন ঘুরিয়াছে। দুজনে কলহ করিয়াছে, আবার গলা জড়াজড়ি করিয়া খেলা করিয়াছে। বয়োবৃদ্ধির সঙ্গে ইতির দেহে যৌবনের মুকুলোদ্গম হইয়াছে। আয়ত নীল চোখে সৃষ্টির অনাদি কুহক ফুটিয়া উঠিয়াছে। কিন্তু নির্বাণের মনে ভাবান্তর আসে নাই। ইতি যে নারী, এ অনুভূতি তাহার অন্তরকে স্পর্শ করে নাই। এইভাবে ৫-১০ বর্ষ কাটিয়াছে। তারপর সহসা একদিন নির্বাণের মনের কৌমার্য পরিণত ফলের প্রান্ত হইতে শীর্ণ পুষ্পদলের মতো খসিয়া গেল। সেদিন দ্বিপ্রহরে নির্বাণ একাকী খর্জুর কুঞ্জে দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে একটা ভ্রমরের গতিবিধি নিরীক্ষণ করিতেছিল। ভ্রমরটা প্রতি বৎসর এই সময় কোথা হইতে আসিয়া উপস্থিত হয়। বহু দূরান্তর হইতে বোধহয় বাতাসের মুখে বার্তা পায়, মরুর খর্জুর শাখায় ফুল ধরিয়াছে। কৃষ্ণকায় ভ্রমর, পাখায় রামধনুর বর্ণ। সে গভীর গুঞ্জন করিয়া এক পুষ্পমঞ্জরি হইতে অন্য পুষ্পমঞ্জরিতে উড়িয়া যাইতেছে। নিঃশব্দে পুষ্পপাত্রে সঞ্চিত রস পান করিতেছে, আবার উড়িয়া যাইতেছে। নির্বাণ উজ্জ্বল কৌতূহলী চক্ষে মুগ্ধ হইয়া এই দৃশ্য দেখিতেছিল। সহসা ইতি পিছন হইতে আসিয়া দুই বাহু দ্বারা নির্বাণের গলা জড়াইয়া ধরিল। উত্তেজনা সংহত স্বরে তাহার কর্ণে বলিল, নির্বাণ, একটা জিনিস দেখিবে? ইতি স্বচ্ছন্দচারিণী, মরুভূমির যত্রতত্র ঘুরিয়া বেড়ায়। কোথায় বালুর তলে শাখাপত্রহীন মূল বা কন্দ লুক্কায়িত আছে, আহরণ করিয়া আনে। মরুর নিষ্প্রাণ বক্ষে যাহা কাহারও চক্ষে পড়ে না, তাহা ইতির চক্ষে পড়ে। নির্বাণ ভ্রমরের উপর দৃষ্টি নিবদ্ধ রাখিয়া বলিল, কি? ইতি দুই হস্তে সবলে তাহার মুখ নিজের দিকে ফিরাইল। বলিল, এসো, দেখিবে, এসো। বলিয়া তাহার হাত ধরিয়া শবরীর মতো নিঃশব্দ পদে লইয়া চলিল। নির্বাণ দেখিল আনন্দ উদ্দীপনায় তাহার দুই চক্ষু নৃত্য করিতেছে। ওয়েসিসের সীমান্ত পার হইয়া তাহারা মরুভূমির উপর বহুদূর গমন করিল। মধ্যাকাশে জ্বলন্ত সূর্য
চারিদিকে কোটি কোটি বালুকণায় তাহার তেজ প্রতিফলিত হইতেছে। দুজনে নীরবে চলিয়াছে। মাঝে মাঝে ইতি নির্বাণের মুখের পানে প্রজ্জ্বল চক্ষু তুলিয়া চুপি চুপি দু একটি কথা বলিতেছে, যেন জোরে কথা বলিলেই তাহার রহস্যময় দ্রষ্টব্য বস্তু মায়ামৃগের ন্যায় মুহূর্তে অন্তর্হিত হইবে। প্রায় 1 ক্রোশেরও অধিক পথ চলিবার পর সম্মুখে একটা প্রকাণ্ড বালিয়াড়ি পড়িল। সেই বালিয়াড়ির কূর্ম পৃষ্ঠে আরোহণ করিয়া ইতি দিগন্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই দেখো। অঙ্গুলির নির্দেশ অনুসরণ করিয়া নির্বাণ সহসা বিস্ময়ে নিষ্পন্দ হইয়া গেল। দূরে দিগন্তরেখা যেখানে আকাশে মিশিয়াছে, সেইখানে একটি হরিদ্বর্ণ উদ্যান, শ্যামল তরুশ্রেণী বাতাসে আন্দোলিত হইতেছে, তৃণপূর্ণ প্রান্তরে মেষ ঝাগ চড়িতেছে, এমনকি আকাশে নানা আকৃতির পাখি উড়িতেছে। তাহাদের ক্ষুদ্র দেহ সঞ্চরমান বিন্দুর মতো দেখা যাইতেছে। একটি নদী এই নয়নাভিরাম শ্যামলতার বুক চিরিয়া খরধার তরবারির মতো পড়িয়া আছে। বিস্ময়ের প্রথম অভিভূতির পর প্রতিক্রিয়া আসিল। নির্বাণ উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল। ইতি অপেক্ষা তাহার জ্ঞান বেশি। ইতি কিন্তু উত্তেজনার আতিশয্যে নির্বাণের গলা বাহু বেষ্টিত করিয়া প্রায় ঝুলিয়া পড়িল। মুখের কাছে মুখ লইয়া গিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখিতেছ নির্বাণ, দেখিতেছ কি সুন্দর। চলো আমরা দুইজনে ওইখানে চলে যাই। আর কেহ থাকিবে না, শুধু তুমি আর আমি। চলো চলো নির্বাণ। স্মিত মুখে নির্বাণ তাহার পানে চাহিল। ইতির পলাশরক্ত অধর নির্বাণের এত নিকটে আসিয়াছিল যে কিছু না বুঝিয়াই সে নিজ অধর দিয়া তাহা স্পর্শ করিল। সঙ্গে সঙ্গে তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। দেহের অভ্যন্তর হইতে স্নায়ুর সীমান্ত পর্যন্ত একটা অনির্বচনীয় তীক্ষ্ণ অনুভূতি অসহ্য হর্ষ বেদনায় তাহাকে নিপীড়িত করিয়া তুলিল। সে থরথর করিয়া কাঁপিতে লাগিল। প্রথম চুম্বনের স্পর্শে ইতি দংশনোদ্যতা সর্পিণীর মতো গ্রীবা পশ্চাতে আকর্ষণ করিয়া নির্বাণের মুখের পানে চাহিল। মনে হইল তাহার নীল নেত্র হইতে অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ হইতেছে। ক্ষণকাল এইভাবে থাকিয়া সে দুরন্ত ঝড়ের মতো আবার নির্বাণের বুকের উপর ঝাঁপাইয়া পড়িল। একবার দুইবার অগণিতবার নির্বাণের অধর চুম্বন করিতে করিতে অবশেষে যেন নিজের দুর্জয় আবেগের নিকট পরাজিত হইয়া শিথিল দেহে অবনত মুখে বালুর উপর বসিয়া পড়িল। শ্রান্ত ঝড়ের অবসন্ন আক্ষেপের মতো তাহার বক্ষ হইতে এক প্রকার অবরুদ্ধ আর্তশ্বাস বাহির হইতে লাগিল। নির্বাণও জানু মুড়িয়া তাহার পাশে বসিয়া পড়িল। অকস্মাৎ এ কি হইয়া গেল? এই অজ্ঞাতপূর্ব অচিন্তনীয় আবির্ভাবের সম্মুখে উভয়ে যেন বিমূঢ় হইয়া রহিল। বহুক্ষণ দুইজনে এইভাবে অগ্নিবর্ষী আকাশের তলে বসিয়া রহিল। তারপর শুষ্ক তপ্ত চক্ষু তুলিয়া দিগন্তের পানে চাহিল। শ্যামল উপবন তখন অদৃশ্য হইয়াছে। অস্ফুট স্বরে নির্বাণ বলিল, মরীচিকা। সেই দিন হইতে নির্বাণের সহিত ইতির সহজ সরল সখ্যের অবসান হইল। নির্বাণ যেন ইতিকে ভয় করিয়া চলিতে আরম্ভ করিল। তাহাকে দূর হইতে দেখিয়া সে সংকুচিত হইয়া ওঠে। তাহার সহিত কথা বলিতে রসনা জড়িত হয়, মুখ উত্তপ্ত হইয়া ওঠে। অথচ অন্তরের অন্তঃস্থল হইতে একটা দুর্নিবার আকর্ষণ তাহাকে ইতির দিকে টানিতে থাকে। ইতির তপ্ত কোমল অধর স্পর্শের স্মৃতি মাদক সুরার মতো তাহার চিত্তকে বিশৃঙ্খল করিয়া তোলে। সেই সর্বগ্রাসী মোহের আক্রমণ হইতে দূরে নির্জনে পলায়ন করিতে চায়। ইতির মনোভাব কিন্তু সম্পূর্ণ বিপরীত। এতদিন সে নির্বাণের খেলার সাথী ছিল, অনুজা সখী ছিল। আজ বিপুল নারীত্বের সঙ্গে সঙ্গে সে নির্বাণকেও যেন সম্পূর্ণ নিজস্বভাবে পাইয়াছে। নির্বাণ তাহারই, আর কাহারও নয়। নিজ অধর দেহ নারীত্বের নিষ্ক্রয়ে সে নির্বাণকে আপন করিয়া লইয়াছে। এই চূড়ান্ত দাবির কাছে পৃথিবীর অন্য সমস্ত দাবি মাথা নিচু করিয়া থাকিবে।
তাহার আচরণে এমনকি চাহনিতে ও দেহ ভঙ্গিমায় এই অবিসম্বাদী অধিকারের গর্ব পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। নারী ও পুরুষের প্রভেদ বোধ করি এইখানে। ইহাদের অন্তরের এই বিপ্লব অন্য দুইজনের কাছেও গোপন রহিল না। মনুষ্য সমাজে যাহা লজ্জা নামে পরিচিত, তাহা ইতি কোনোদিন শিখে নাই। তাই তাহার মনের কথাটি কুণ্ঠাহীন অলজ্জিত আনন্দে প্রকাশ পাইল। পিথুমিত্ত ও উচণ্ড সব দেখিলেন, বুঝিলেন। স্থবিরের বর্ণহীন চক্ষু করুণায় নিষিক্ত হইয়া উঠিল। এতদিন যাহা আশঙ্কিত সম্ভাবনা ছিল, আজ তাহা সত্য হইয়া উঠিয়াছে। হায় তথাগত, সংঘের বৈরাগ্য ভস্যের মাঝখানে এ কোন ভঙ্গুর সুকুমার পুষ্প ফুটাইয়া তুলিলে? ভিক্ষু উচণ্ডের কঠোর ললাটে কিন্তু আঁধির অন্ধকার পুঞ্জিত হইয়া উঠিল। তিনি অন্তর্মধ্যে গর্জন করিতে লাগিলেন, মার প্রবেশ করিয়াছে, সংঘে মার প্রবেশ করিয়াছে। প্রথম দিন হইতেই ক্ষুদ্র মানবিকা ইতির প্রতি ভিক্ষু উচণ্ডের মনে একটা বিমুখতা জন্মিয়াছিল। ভিক্ষুর মনে ভেদজ্ঞান থাকিতে নাই, কিন্তু ভিক্ষু উচণ্ড নির্বাণকে কাছে টানিয়া লইলেন, ইতিকে দূরে দূরে রাখিলেন। নির্বাণ ধর্ম বিষয় শিক্ষা পাইতে লাগিল। ইতি মরু বিহারিণী প্রকৃতিকন্যা হইয়া রহিল। ইতির দেহে যখন প্রথম যৌবন লক্ষণ প্রকাশ পাইল, সর্বাগ্যে উচণ্ডই তাহা লক্ষ্য করিলেন। তাহার বিমুখতা গভীর আক্রোশে পরিণত হইল। ভিক্ষুর নিপীড়িত ব্যর্থ যৌবন যেন ইতির মূর্তি ধরিয়া নিরন্তর তাহাকে কষাঘাত করিতে লাগিল। জর্জরিত উচণ্ডের মস্তিষ্কে সঙ্গীতের ধ্রুপ পদের ন্যায় কেবল ধ্বনিত হইতে লাগিল, মার প্রবেশ করিয়াছে, মার প্রবেশ করিয়াছে। নির্বাণের প্রতিও তাহার আচরণ কঠোর হইয়া উঠিল। তিনি দেখিলেন ইতি সর্বদা নির্বাণের সঙ্গে ঘুরিতেছে, এক দণ্ড উভয় পৃথক থাকে না। তাহার বক্ষে অগ্নিশলাকা বিদ্ধ হইতে লাগিল, মার প্রবেশ করিয়াছে, ইতি নির্বাণকে প্রলুব্ধ করিবে। তারপর বুদ্ধের সংঘ ব্যভিচারের আগার হইয়া উঠিবে। কখনো না, কখনো না। উচণ্ড নির্বাণকে সুকঠিন ব্রহ্মচর্য শিক্ষা দিতে আরম্ভ করিলেন। মনে হইতে লাগিল তিনি নির্বাণকে উপলক্ষ করিয়া ভিক্ষু জীবনের পরুষ নির্মমতা নতুন করিয়া সঙ্গে প্রবর্তন করিতেছেন। নিগৃহীত নিপীড়িত আকাঙ্ক্ষা যখন বিকলাঙ্গ মূর্তিতে বাহির হইয়া আসে, তখন তাহার স্বরূপ সকলে চিনিতে পারে না। সঙ্ঘে সত্যই মার প্রবেশ করিয়াছিল, কিন্তু কাহার দুর্বলতার ছিদ্রপথে প্রবেশ করিয়াছিল তাহা ভিক্ষু উচণ্ড জানিতে পারেন নাই। মরুভূমির স্বল্পায়ু বসন্ত এইভাবে নিঃশেষ হইয়া আসিল। ইতিমধ্যে নির্বাণ ও ইতির মনোভাব প্রকট হইয়া পড়িল। তখন একদিন মাধবী পূর্ণিমার প্রভাতে উচণ্ড নির্বাণকে উপসম্বদা দান করিয়া পরিপূর্ণরূপে সংঘের নিয়মাধীন করিবার প্রস্তাব করিলেন। প্রস্রবণের মুকুরোজ্জ্বল জলে একটি চঞ্চল ছায়া পড়িল। দিবাস্বপ্ন ভাঙিয়া নির্বাণ উঠিয়া বসিল। ইতি আসিতেছে। ইতির দেহে একটিমাত্র শ্বেতবস্ত্র, পঞ্চহস্ত পরিমিত একটি দুকুলপট্ট কোটি ও নিতম্ব বেষ্টন করিয়া সম্মুখে বক্ষ আবরণপূর্বক গ্রীবার পশ্চাতে গ্রন্থিবদ্ধ রহিয়াছে। স্কন্ধ ও বাহুমূল উন্মুক্ত। তাহার রুক্ষ কেশভার সুকৃষ্ণ নহে, রৌদ্ররশ্মি পড়িয়া অঙ্গারাবৃত অগ্নিশিখার ন্যায় আরক্ত প্রভা বিকীর্ণ করিতেছে। লঘুপদে সংকীর্ণ পয়োধারা উল্লঙ্ঘন করিয়া ইতি নির্বাণের সম্মুখে আসিয়া দাঁড়াইল। মুষ্টিবদ্ধ হস্ত পশ্চাতে রাখিয়া বলিল, চক্ষু মুদিত করো। নির্বাণ চক্ষু মুদিত করিল। হাঁ করো। নির্বাণ মুদিত চক্ষে মুখ বেদান করিল। ইতি তাহার মুখে মুষ্টিধৃত গুবাক ফলের মতো একটি ক্ষুদ্র দ্রব্য পুরিয়া দিয়া হাসিতে হাসিতে তাহার পাশে বসিয়া পড়িল। বলিল, এখন বলো দেখি কি খাইতেছ? নির্বাণ চিবাইতে চিবাইতে চক্ষু মেলিয়া বলিল, শর্করা কন্দ। কোথায় পাইলে? ইতি তখন নির্বাণের গা ঘেঁষিয়া বসিয়া কোথায় শর্করা কন্দ পাইল তাহা বলিতে আরম্ভ করিল। বালুর নিম্নে মাটি আছে, নানা জাতীয় বিচিত্র বীজকণা সেখানে গিয়া সঞ্চিত হয়। তারপর একদিন প্রকৃতির মন্ত্রকুহকে অঙ্কুরিত হইয়া আলোকের সন্ধানে ঊর্ধ্বে উঠিতে আরম্ভ করে। কেহ বালু ভেদ করিয়া উঠিতে পারে,
কেহ পারে না। বালুকার গর্ভে তাহাদের ফলকন্দ বর্ধিত হইয়া প্রচ্ছন্ন জীবনযাপন করে। কিন্তু ইতির চক্ষে আবরণ পড়ে নাই। সে দেখিতে পায় বালু খুঁড়িয়া এইসব রস পরিপুষ্ট স্বাদু উদ্ভিজ হরণ করিয়া আনে। খরজুর ভিন্ন যাহাদের অন্য খাদ্য নাই, তাহাদের মুখে ইহা অমৃততুল্য বোধ হয়। সানন্দে চর্বণ করিতে করিতে নির্বাণ বলিল, তুমি খাও নাই? ইতির চক্ষু অর্ধ নিমিলিত হইয়া আসিল। সে অধরষ্ঠের একটি বিমর্ষ ভঙ্গিমা করিয়া বলিল, আর কোথায় পাইব, একটিমাত্র পাইয়াছিলাম। নির্বাণের চর্বণ ক্রিয়া বন্ধ হইল। সে ইতির প্রতি বিস্মিত চক্ষু ফিরাইল। ইতিও চক্ষু পাতিয়া পরম তৃপ্তি ভরে নির্বাণের বিস্ময় বিমূঢ় মুখ ক্ষণেক নিরীক্ষণ করিয়া লইল। তারপর কৌতুক বিগলিত কলহাস্য করিয়া তাহার কোলের উপর লুটাইয়া পড়িল। নির্বাণ এতক্ষণ যেন আত্মবিস্মৃত ছিল, এখন বিদ্যুদাহতের মতো চমকিয়া শিহরিয়া উঠিল। ঠিক এই সময় পশ্চাৎ হইতে বজ্রগম্ভীর আহ্বান আসিল, নির্বাণ! প্রথমে নির্বাণের মনে হইল এই ধ্বনি যেন তাহার মস্তিষ্কের মধ্যেই মন্দ্রিত হইয়াছে। তারপর সে মুখ ফিরাইয়া দেখিল মূর্তিমান তিরস্কারের ন্যায় ভিক্ষু উচণ্ড বক্ষ বাহুবদ্ধ করিয়া অদূরে দাঁড়াইয়া আছেন। সভয়ে অপরাধ কুণ্ঠিত দেহে নির্বাণ উঠিয়া দাঁড়াইল। উচণ্ড অঙ্গার গর্ভ চক্ষু তাহার উপর স্থাপন করিয়া গভীর কণ্ঠে একবার বলিলেন, ধিক! নির্বাণের মুখ হইতে সমস্ত রক্ত নামিয়া গিয়া মুখ মৃতের মতো পাণ্ডুর হইয়া গেল। সে আড়ষ্টভাবে দাঁড়াইয়া রহিল। উচণ্ড সংঘের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, যাও, স্থবির তোমাকে আহ্বান করিয়াছেন। যন্ত্রচালিতের ন্যায় নির্বাণ প্রস্থান করিল। ইতি এতক্ষণ নির্বাক বিভিন্ন ওষ্ঠাধরে ভূমির ওপর বসিয়াছিল। এখন বিস্ফারিত নেত্র উচণ্ডের মুখের উপর নিবদ্ধ রাখিয়া উঠিয়া দাঁড়াইল। নির্বাণ সংঘমধ্যে অন্তর্হিত হইয়া গেলে উচণ্ড প্রজ্বলিত চক্ষু ইতির দিকে ফিরাইলেন। তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কর্কশ কণ্ঠে বলিলেন, স্কন্ধ আবৃত করো। ইতি চকিতে নিজ অঙ্গের প্রতি দৃষ্টি ফিরাইল। তারপর আবার উচণ্ডের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া ধীরে ধীরে কণ্ঠলগ্ন বস্ত্র স্কন্ধের উপর প্রসারিত করিয়া দিল। ভীষণ ভ্রুকুটি করিয়া উচণ্ড প্রশ্ন করিলেন, সংঘের অলিন্দ পরিষ্কৃত করিয়াছ? হাঁ অজ্জ, করিয়াছি। জল সঞ্চয় করিয়াছ? হাঁ অজ্জ, করিয়াছি। ফল সংগ্রহ করিয়াছ? হাঁ অজ্জ, করিয়াছি। উচণ্ড অধর দংশন করিলেন। ইতিকে শাসনাধীনে আনা অসম্ভব। সে নারী, ভিক্ষু সংঘে ভিক্ষুণীর স্থান নাই। উচণ্ড তাহার সর্বাঙ্গে একটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া দ্রুত সংঘের অভিমুখে চলিলেন। ইতি দুই চক্ষে দুর্গেয় দৃষ্টি লইয়া চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। ওদিকে নির্বাণ স্থবিরের সম্মুখে উপস্থিত হইয়াছিল। তাহার চরণ স্পর্শ করিয়া বলিল, বন্দে। স্থবির তাহার পৃষ্ঠে হস্তার্পণ করিয়া স্নেহার্দ্র স্বরে আশীর্বচন করিলেন, আরোগ্য। নির্বাণের অপরাধ সংকুচিত চিত্ত বোধহয় স্থবিরের নিকট তীব্র ভর্ৎসনা প্রত্যাশা করিতেছিল। তাই তাহার স্নেহসিক্ত বচনে তাহার হৃদয় সহসা দ্রবীভূত হইয়া গেল। চক্ষু বাষ্পাচ্ছন্ন হইয়া উঠিল। সে স্থবিরের পদপ্রান্তে বসিয়া পড়িল। স্থবির তখন ধীরে ধীরে বলিলেন, নির্বাণ, তোমার উপাধ্যায়ের নিকট জানিতে পারিলাম তুমি উপসম্পদা গ্রহণে অভিলাষী। ইহা সত্য? নির্বাণ যেন কুল পাইল। অবরুদ্ধ স্বরে বলিল, হাঁ ভদন্ত, আমাকে উপসম্পদা দান করিয়া সংঘে গ্রহণ করুন। স্থবির কিছুকাল নীরব রহিলেন। তারপর বলিলেন, নির্বাণ, তুমি সদ্ধর্মে শিক্ষা লাভ করিয়াছ। সংঘে প্রবেশ করিতে হইলে নশ্বর আসক্তি কামনা ত্যাগ করিয়া আসিতে হয়। ইহা নিশ্চয়ই তোমার অপরিজ্ঞাত নহে। সংঘের বিধি বিধান অতি কঠোর। তুমি পালন করিতে পারিবে? এই সময় উচণ্ড প্রবেশ করিয়া নীরবে একপার্শ্বে দাঁড়াইলেন। নির্বাণ অবনত মস্তকে বলিল, হাঁ ভদন্ত, পারিব। না পারিলে পাতিমোক্ষদণ্ড গ্রহণ করিতে হইবে। বিনয় পাঠে অবশ্য তাহা অবগত আছো? আছি ভদন্ত। স্থবির তখন করুণ বচনে বলিলেন, বৎস, ব্যাধ তাড়িত পশু গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করে।
ত্রিতাপক্লিষ্ট মানব নিষ্কৃতির কামনায় ধর্মের অনুরাগী হয়। বুদ্ধের সঙ্ঘ সেরূপ স্থান নহে। যাহার অন্তরে বৈরাগ্য এবং নির্বাণ তৃষ্ণা জন্মিয়াছে, সেই সঙ্ঘের অধিকারী। তুমি এই সকল বিচার করিয়া উত্তর দাও। গলদস্রু নির্বাণ যুক্ত করে বলিল, আমি সঙ্ঘের আশ্রয় ভিক্ষা করিতেছি। সংঘং শরণং গচ্ছামি, আমাকে উপসম্পদা দান করুন। গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া স্থবির বলিলেন, বুদ্ধের ইচ্ছাই পূর্ণ হোক। জলদগম্ভীর স্বরে উচণ্ড প্রতিধ্বনি করিলেন, বুদ্ধের ইচ্ছা পূর্ণ হোক। অতঃপর বিধিমতো প্রশ্নোত্তর দানপূর্বক ভিক্ষাপাত্র ও ত্রিচিবর ধারণ করিয়া কেশমণ্ডিত করিয়া নির্বাণ ভিক্ষু ধর্ম গ্রহণ করিল। সংসারে আর তাহার অধিকার রহিল না। ভিক্ষু উচণ্ডই নির্বাণের আচার্য রহিলেন। নাম পরিবর্তন প্রয়োজন হইল না। ছায়া পরিমাপ ইত্যাদি বিধি সমাপ্ত হইবার পর উচণ্ড বিজয়োদ্ধত কণ্ঠে কহিলেন, বুদ্ধ জয়ী হইয়াছেন, মার পরাভূত হইয়াছে। ভিক্ষু, নিজ পরিবেনে গমন করো। অদ্য হইতে নারীর মুখদর্শন তোমার নিষিদ্ধ। নতনেত্রে নির্বাণ নিজ পরিবেনে প্রবেশ করিল। স্থবির নিজ মনে বলিতে লাগিলেন, হে শাক্য, হে লোকজ্যেষ্ঠ, আমাদের ভ্রান্তি অপনোদন করো, অজ্ঞানমসি দূর করো, সম্যক দৃষ্টি দান করো। 3 দিন নির্বাণ নিজ পরিবেন হইতে বাহির হইল না। আর ইতি দেহবিচ্ছিন্ন ছায়ার মতো সে সংঘভূমির উপর দিবারাত্র বিচরণ করিয়া বেড়াইতে লাগিল। সংঘের প্রত্যেক অধিবাসীর পরিবেন স্বতন্ত্র। সংঘারামের উপরিতলে যে কয়টি প্রকোষ্ঠ ছিল, তাহার একটিতে ইতি রাত্রি যাপন করিত। অলিন্দের অন্য প্রান্তে 3টি ভিন্ন কক্ষে নির্বাণ, উচণ্ড ও স্থবির বাস করিতেন। স্থবিরের অনুমতি ব্যতীত একের প্রকোষ্ঠে অন্যের প্রবেশ নিষিদ্ধ ছিল। নির্বাণের সহিত ইতির আর সাক্ষাৎ হয় না। ইতি সংঘের কাজ করে আর নানা অছিলায় নির্বাণের পরিবেনের সম্মুখ দিয়া যাতায়াত করে। কখনো দেখে নির্বাণ পুঁথি লইয়া নিমগ্ন চিত্তে অধ্যয়ন করিতেছে, কখনো বা দেখিতে পায় উচণ্ড তাহাকে উপদেশ দিতেছেন। কদাচিৎ নির্বাণ গবাক্ষের বাহিরে দৃষ্টি প্রসারিত করিয়া চিন্তায় নিমজ্জিত হইয়া থাকে। ইতির পদশব্দে তাহার চেতনা হয় না। ইতি নিঃশ্বাস ফেলিয়া সরিয়া যায়। ভিক্ষু উচণ্ডের মন কিন্তু শান্ত হইতেছে না। কোথাও যেন একটা মস্ত ভ্রান্তি রহিয়া গিয়াছে। নির্বাণ যতই কঠোরভাবে নিজেকে নিগৃহীত করিয়া সংঘধর্মে আত্মনিয়োগ করিতেছে, তাহার অন্তরে সংশয় ও দ্বন্দ্ব ততই মাথা তুলিতেছে। নির্বাণকে সংঘের শাসনে আবদ্ধ করিয়াও তাহার অভীষ্ট সিদ্ধ হইল না। ইতি ও নির্বাণের মধ্যস্থিত আকর্ষণ রজ্জু দূরত্বের ফলে দৃঢ়তর হইল মাত্র। কুশাগ্রবৎ সূক্ষ্ম ঈর্ষা ক্রমশ কণ্টক হইয়া উচণ্ডকে ক্ষতবিক্ষত করিয়া তুলিল। আপন অজ্ঞাতে নির্বাণকে তিনি নিবিড়ভাবে ঘৃণা করিতে আরম্ভ করিলেন। একদিন মধ্যরাত্রে চন্দ্রের আলোক গবাক্ষ পথে নির্বাণের পরিবেনে প্রবেশ করিয়াছিল। অন্ধকার কক্ষে শুভ্র সূক্ষ্ম চীনাংশুকের মতো একখণ্ড জ্যোৎস্না যেন আকাশ হইতে স্খলিত হইয়া পড়িয়াছিল। নির্বাণের চোখে নিদ্রা নাই। সে ওই গবাক্ষের দিকে চাহিয়া ভূশয্যায় শয়ান ছিল। নিস্তব্ধ রাত্রি, সংঘের কোথাও একটি শব্দ নাই। নির্বাণ নিঃশব্দে শয্যা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তারপর ছায়ামূর্তির মতো অলিন্দ উত্তীর্ণ হইয়া সংঘের বাহিরে উপস্থিত হইল। খর্জুর কুঞ্জতলে জ্যোৎস্না তরলিত স্বল্পান্ধকার যেন ইন্দ্রজাল রচনা করিয়া রাখিয়াছে। ঊর্ধ্বে খর্জুর শাখা ক্বচিৎ তন্দ্রালস মর্মধ্বনি করিতেছে। নিম্নে প্রস্রবণের উৎস মুখে উদ্গত জলের মৃদু কলশব্দ। চারিদিকে অপার মরুভূমির উপর চন্দ্ররশ্মির শীতল প্রলেপ। নির্বাণের বক্ষ বিদীর্ণ করিয়া একটি দীর্ঘশ্বাস পড়িল। এই দৃশ্য তাহার চিরপরিচিত, কিন্তু আজ আর ইহার সহিত তাহার কোনো সম্বন্ধ নাই। সে বহু দূরে চলিয়া গিয়াছে। নির্বাণ! প্রস্রবণের কলধ্বনির মতোই মৃদু কণ্ঠস্বর। চমকিয়া নির্বাণ ফিরিয়া চাহিল।
শুভ্র বালুকার উপর বায়ুতাড়িত কাশপুষ্পের ন্যায় ইতি তাহার পানে ছুটিয়া আসিতেছে। তাহার চরণ যেন মৃত্তিকা স্পর্শ করিতেছে না। চন্দ্রকর কুহেলির ভিতর দিয়া স্মিত ক্ষুধিত মুখখানি অস্পষ্ট দেখা যাইতেছে। না না না! দুই হাতে চক্ষু আবৃত করিয়া নির্বাণ পলায়ন করিল। ঊর্ধ্বশ্বাসে নিজ পরিবেনে প্রবেশ করিয়া অধোমুখে ভূতলে পড়িয়া ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিল। ফিরিবার সময় নির্বাণের পদপাত সম্পূর্ণ নিঃশব্দ হয় নাই। অন্য পরিবেনে আরেকজনের নিদ্রাভঙ্গ হইয়াছিল। পরদিন মধ্যরাত্রে আবার চন্দ্ররশ্মি নির্বাণের গবাক্ষ পথে প্রবেশ করিয়া দুর্নিবার শক্তিতে বাহিরের পানে টানিতে লাগিল। নির্বাণ অনেকক্ষণ নিজের সহিত যুদ্ধ করিল, কিন্তু পারিল না। মোহগ্রস্তের মতো খর্জুর ছায়াতলে গিয়া দাঁড়াইল। নির্বাণ! ইতি তাহার পাশে আসিয়া দাঁড়াইছে, কিন্তু আজ আর নির্বাণ পলাইল না। সমস্ত দেহের স্নায়ুপেশী কঠিন করিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া দাঁড়াইয়া রহিল। নির্বাণ, আর তুমি আমার সহিত কথা কহিবে না? নির্বাণ উত্তর দিল না। কে যেন তাহার কণ্ঠ দৃঢ় মুষ্টিতে চাপিয়া ধরিয়াছে। ইতি সশঙ্ক লঘু হস্তে তাহার বাহু স্পর্শ করিল। নির্বাণ, আর তুমি আমার মুখ দেখিবে না? ইতির কণ্ঠস্বরে শক্তি নাই, ভাঙা ভাঙা অর্ধোচ্চারিত উক্তি। নির্বাণের স্নায়ু কঠিন দেহ অল্প অল্প কাঁপিতে লাগিল। নির্বাণ, একবার আমার পানে চাও। ইতি চিবুক ধরিয়া নির্বাণের মুখ ফিরাইবার চেষ্টা করিল। স্নায়ুপেশীর নিরুদ্ধ বন্ধন সহসা যেন ছিঁড়িয়া গেল। জ্যামুক্ত ধনুর ন্যায় নির্বাণের উৎক্ষিপ্ত একটা বাহু ইতির মুখে গিয়া লাগিল। ইতি অস্ফুট একটা কাতরোক্তি করিয়া অধরের উপর হাত রাখিয়া বসিয়া পড়িল। নির্বাণ ব্যাকুল চক্ষে একবার তাহার পানে চাহিল। তারপর, না না, আমি ভিক্ষু, আমি ভিক্ষু, আমি ভিক্ষু। অন্ধের মতো উন্মাদের মতো নির্বাণ সে স্থান ছাড়িয়া চলিয়া গেল। একজন অলক্ষিতে থাকিয়া এই দৃশ্য দেখিলেন, কিন্তু তাহার অশান্ত চিত্ত আশ্বস্ত না হইয়া আরও দুর্বার ক্রোধে আলোড়িত হইয়া উঠিল। মার পরাভূত হয় নাই, সংঘ অশুচি হইয়াছে। এ পাপ দূর করিতে হইবে, নচেত বুদ্ধের ক্রোধানলে সংঘ ভস্মীভূত হইবে। কৃষ্ণা পঞ্চমীর ক্ষীয়মান চন্দ্র প্রায় মধ্যগগন অতিক্রম করিয়া গিয়াছে। রাত্রি শেষ হইতে আর বিলম্ব নাই। সংঘ নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নাই। বুঝি ব্রাহ্ম মুহূর্তের প্রতীক্ষায় নির্বাণ সমাধিতে নিমগ্ন। ভিক্ষু উচণ্ড স্থবিরের পরিবেনে প্রবেশ করিয়া অন্ধকারে গাত্রস্পর্শ করিয়া তাহাকে জাগরিত করিলেন। সর্পশাসবৎ স্বরে তাহার কর্ণে বলিলেন, আমার সঙ্গে আসুন। নিঃশব্দে দুইজনে ইতির প্রকোষ্ঠের সম্মুখে উপস্থিত হইলেন। ম্লান তির্যক কাকজ্যোৎস্না কক্ষের মসৃণ ভূমির উপর প্রতিফলিত হইতেছে। সেই অস্পষ্ট আলোকে স্থবির দেখিলেন ইতি একটি উচ্চ পীঠিকার উপর বসিয়া আছে, আর বেদীমূলে প্রণতিরত উপাসকের ন্যায় নির্বাণ নত দেহে তাহার জানুর উপর মস্তক রাখিয়া স্থির হইয়া আছে। ইতির কোটি হইতে ঊর্ধ্বাঙ্গ কেবল বিস্রস্ত কেশজাল দিয়া আবৃত। শুভ্র মর্মরে রচিত মূর্তির ন্যায় তাহার যৌবন কঠিন দেহ সগর্বে উন্নত হইয়া আছে, আর দুই চক্ষু হইতে বিজয়িনীর নির্বোধ উল্লাস ও অশ্রু একসঙ্গে খরিত হইয়া পড়িতেছে। স্থবির ডাকিলেন, নির্বাণ! নির্বাণ তরিতে উঠিয়া দাঁড়াইল। দ্বার সম্মুখে পীথুমিত্তকে দেখিয়া তাহার পদপ্রান্তে পতিত হইয়া রুদ্ধস্বরে কহিল, থেরো, আমি সংঘের ধর্ম হইতে বিচ্যুত হইয়াছি, আমার যথোপযুক্ত দণ্ড বিধান করুন। স্থবির কম্পিত স্বরে কহিলেন, নির্বাণ, তোমার অপরাধ গুরু, কিন্তু আমার অপরাধ তোমার অপেক্ষা অধিক। আমি সব জানিয়া বুঝিয়া তোমাকে সঙ্গে গ্রহণ করিয়াছিলাম বৎস। উচণ্ডের উগ্র কণ্ঠস্বরে স্থবিরের করুণাবাণী ডুবিয়া গেল। তিনি কহিলেন, থেরো,
এই পতিত ভিক্ষু নিজ মুখে পাপ ক্ষেপণ করিয়াছে, আমরাও স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিয়াছি। এখন পাতিমোক্ষ অনুসারে উহার দণ্ডাজ্ঞা উচ্চারণ করুন। স্থবির কোনো কথাই উচ্চারণ করিতে পারিলেন না। অপরিসীম করুণায় তাহার অধর থরথর কাঁপিতে লাগিল। উচণ্ড তখন কহিলেন, উত্তম, আমি এই ভিক্ষুর উপাধ্যায় ছিলাম, আমিই তাহার দণ্ডাজ্ঞা ঘোষণা করিতেছি। ভিক্ষু, তুমি পারাজিক ও সংঘাদিশেষ পাপে অপরাধী হইয়াছ, এই জন্য তুমি সংঘ হইতে বিচ্যুত হইলে। অদ্য হইতে সংঘের সীমাভুক্ত ভূমির উপর বাস করিবার অধিকার তোমার রহিল না। সংঘাধিকৃত খাদ্য বা পানীয়ে তোমার অধিকার রহিল না। ইহাই তোমার দণ্ড, বহিষ্কার। তুমি এবং তোমার পাপের অংশভাগিনী বুদ্ধের পবিত্র সংঘভুক্তি হইতে নির্বাসিত হইলে। এই দণ্ডাদেশের ভয়ঙ্কর নিষ্ঠুরতা ধীরে ধীরে সকলেরই হৃদয়ঙ্গম হইল। ইহা মৃত্যুদণ্ড। কিন্তু তবু কেহ কোনো কথা কহিল না। নির্বাণ নতমস্তকে সংঘের অমোঘ দণ্ডাজ্ঞা স্বীকার করিয়া লইল। স্থবিরও মৌন রহিলেন। শুধু ৫০ বৎসর পূর্বে নির্বাণ ও ইতিকে কোলে টানিয়া লইয়া তাহার শীর্ণ গণ্ডে যে অশ্রুর ধারা নামিয়াছিল, এতদিন পরে আবার তাহা প্রবাহিত হইল। উষালোক ফুটিবার সঙ্গে সঙ্গে ইতি ও নির্বাণ সংঘ হইতে বিদায় লইল। সংঘের পাদমূলে সাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া দুইজনে হাত ধরাধরি করিয়া নিরুদ্দেশের পথে বাহির হইয়া পড়িল। কোথায় যাইতেছে তাহারা জানে না। এ যাত্রা কিভাবে শেষ হইবে তাহাও অজ্ঞাত। কেবল উভয়ের বাহু পরস্পর দৃঢ় নিবদ্ধ হইয়া আছে। দুস্তর মরুপথের ইহাই একমাত্র পাথেয়। যত দূর দেখা গেল, প্রাচীন নির্বাপিত চোখে স্থবির সেই দিকে চাহিয়া রহিলেন। ক্রমে সূর্য উঠিল। দূরে দুইটি কৃষ্ণবিন্দু আলোকের ধাঁধায় মিলাইয়া গেল। স্থবির ভাবিতে লাগিলেন, এই সূর্য মধ্যকাশে উঠিবে, তৃষ্ণা রাক্ষসী প্রতীক্ষা করিয়া আছে। উচণ্ড আসিয়া স্থবিরের পাশে দাঁড়াইলেন। বলিলেন, থেরো, আপনাকে উপদেশ দিবার স্পর্ধা আমার নাই, কিন্তু গৃহী জনচিত মমত্ব কি নির্বাণ লিপ্সু ভিক্ষুর সমুচিত? স্থবির কহিলেন, উচণ্ড, অদৃশ্য বিড়ম্বিতের প্রতি করুণা ভিক্ষুর পক্ষে নিন্দনীয় নহে। সাক্ষ্য সকল জীবের প্রতি করুণা করিতে বলিয়াছেন। সত্য, কিন্তু সেই মহাভিক্ষু সাক্ষ্যই পাপীর দণ্ডবিধান পাতিমোক্ষ সৃজন করিয়াছেন। দণ্ডবিধির মধ্যে করুণার স্থান কোথায়? থেরো, এই সংঘ কেবল বাস্তব পাষাণ দিয়া গঠিত নয়, ভিক্ষুগণের নির্মমত্বের কঠিনতর মর্মর পাষাণে নির্মিত। তাই সংসারের শত ক্লেদ পঙ্কিলতার মধ্যে প্রকৃতির রুদ্র বিক্ষোভ উপেক্ষা করিয়া সংঘ আজিও অটল হইয়া আছে। সংঘের ভিত্তিমূল যদি করুণার অশ্রুপঙ্কে আর্দ্র হইয়া পড়ে, তবে ধর্ম কয়দিন থাকিবে? করুণার যূপকাষ্ঠে নীতির বলিদান কদাপি মহাভিক্ষুর অভিপ্রেত ছিল না। স্থবির দীর্ঘকাল উত্তর দিলেন না। তারপর ক্লিষ্টস্বরে কহিলেন, উচণ্ড, মহাভিক্ষুর অভিপ্রায় দুর্গেয়। আমার চিত্ত বিক্ষিপ্ত হইয়াছে, কর্তব্য জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। উচণ্ড প্রশ্ন করিলেন, আপনি কি মনে করেন পাতিমোক্ষ মতে ভিক্ষুর দণ্ডদান অনুচিত হইয়াছে? জানি না, বুদ্ধের ইচ্ছা দুরধিগম্য। পাতিমোক্ষ কি বুদ্ধের ইচ্ছা নয়? তাহাও জানি না। উচণ্ড তখন দুই হস্ত ঊর্ধ্বে তুলিয়া আকাশ লক্ষ্য করিয়া গম্ভীর কণ্ঠে কহিলেন, তবে বুদ্ধ নিজ ইচ্ছা জ্ঞাপন করুন। গৌতম, তুমি আমাদের সংশয় নিরসন করো, তোমার অলৌকিক শক্তির বজ্রালোকে সত্য পথ দেখাইয়া দাও। সেই দিন মধ্যাহ্নে বাতাস সহসা স্তব্ধ হইয়া গেল। কেবল প্রজ্বলিত বালুকার উপর হইতে এক প্রকার শিখাহীন অগ্নিবাষ্প নির্গত হইতে লাগিল। পঞ্চাগ্নি পরিবেষ্টিত সংঘ যেন উগ্র তপস্যারত বিভূতি ধূসর কপালিকের ন্যায় এই বহ্নি শ্মশানে বসিয়া আছে। আকাশের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও একটি পক্ষী উড়িতেছে না। শব্দ নাই,
চতুর্দিকে যেন একটা রুদ্ধশ্বাস প্রতীক্ষা। মধ্যাহ্ন বিগত হইল। খর্জুর বৃক্ষের ছায়া সভয় মূল ছাড়িয়া নির্গত হইবার উপক্রম করিল। থেরো। স্থবির অলিন্দে আসিয়া দাঁড়াইলেন। উচণ্ড নীরবে অঙ্গুলি সংকেত করিয়া দিকপ্রান্ত দেখাইলেন। তাম্রতপ্ত আকাশের এক প্রান্তে চক্রবাল রেখার উপর মুষ্টি প্রমাণ কজ্জল মশি দেখা গিয়াছে। চিনিতে বিলম্ব হইল না। ৫-১০ বৎসর পূর্বে এমনই মশি চিহ্ন আকাশের ললাটে দেখা গিয়াছিল। ভয়ার্ত কণ্ঠে উচণ্ড কহিলেন, থেরো, আঁধি আসিতেছে। স্থবিরের অধর একটু নড়িল। বুদ্ধের ইচ্ছা, বুদ্ধের ইচ্ছা। উন্মত্তের ন্যায় স্থবিরের জানু আলিঙ্গন করিয়া উচণ্ড কহিলেন, থেরো, তবে কি আমি কি ভুল করিয়াছি? তবে কি আমার পাপিয়াজ সঙ্ঘ ধ্বংস হইবে? ইহাই কি বুদ্ধের অলৌকিক ইঙ্গিত? দেখিতে দেখিতে আঁধি আসিয়া পড়িল। মরুভূমি ঝঞ্ঝাভিমথিত সমুদ্রের ন্যায় ক্ষিপ্ত হইয়া উঠিল। গাঢ় অন্ধকারে চতুর্দিক আচ্ছন্ন হইয়া গেল। এই দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে স্থবিরের কণ্ঠে উচ্চারিত হইতে লাগিল, তমসো মা জ্যোতির্গময়া, তমসো মা জ্যোতির্গময়া। উচণ্ড চিৎকার করিয়া উঠিলেন, আমি যাইব, তাহাদের ফিরাইয়া আনিব, তাহাদের ফিরাইয়া আনিব। ক্ষিপ্তের মতো তিনি অলিন্দ হইতে নিম্নে ঝাঁপাইয়া পড়িলেন। ঝড়ের হাহারবে তাহার চিৎকার ডুবিয়া গেল। বালু ও বাতাসে দুর্মদ দুরন্ত খেলা চলিতে লাগিল। পৃথিবী প্রলয়ান্ত অন্ধকারে ছাইয়া গিয়াছে। সংঘ নিমজ্জিত হইল। স্থবিরের শীর্ণ প্রাচীন কণ্ঠ হইতে তখনও আকুল প্রার্থনা উচ্চারিত হইতেছে, হে শাক্য, হে লোকজ্যেষ্ঠ, হে গৌতম, অন্তিমকালে আমাকে চক্ষু দাও। তমসো মা জ্যোতির্গময়া, তমসো মা জ্যোতির্গময়া। মানবজাতির সমন্ধিত কণ্ঠ হইতে আজিও ওই আর্তবাণী নিঃসৃত হইতেছে।